আসসালামু আলাইকুম। এই যে ব্রিলিয়ান্ট অ্যাপ, এই ব্রিলিয়ান্ট অ্যাপ দিয়ে আপনি কোন কোন দেশে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড বলে দিব। ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশে থেকে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট দিয়ে কোন কোন দেশে কথা বলতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো। কিন্তু আপনি বিদেশে রয়েছেন, ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে কথা বলতে চাচ্ছেন, তাহলে কিন্তু এটা অনেক বড় প্রসেস। সেখানে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, কারণ অন্য দেশে কিন্তু আপনার ব্রিলিয়ান্ট অ্যাপটি সরাসরি সাপোর্ট করে না, সেখানে ভিপিএন ব্যবহার করতে হয়, সেটা অন্য বিষয়। এখন আপনি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে বসে কোন কোন দেশে কথা বলতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দেব। সো আপনি সরাসরি ভিপিএন অ্যাকাউন্টে চলে যাবেন। আসার পর এখানে আপনি উপরে সেটিং অপশন পেয়ে যাবেন, এই যে সেটিং অপশন। সো সেটিং অপশনে ট্যাপ করুন। সো সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এই যে দেখুন, এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন মাই ব্যালেন্স। সো মাই ব্যালেন্স অপশনে ট্যাপ করবেন। মাই ব্যালেন্স অপশনে ট্যাপ করার পর এখানে কিভাবে আপনি ব্যালেন্স সেট করবেন এই সম্পর্কেও কিন্তু, ব্যালেন্স রিসার্চ করবেন এই সম্পর্কেও একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটিও আপনি দেখে আসতে পারেন। এখানে দেখুন একটি অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন কল রেট বলে, এই যে দেখতে পাচ্ছেন কল রেট বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন। সো কল রেটে আপনি ট্যাপ করবেন। সো কল রেটে ট্যাপ করুন। কল রেটে যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে দেখুন অনেকগুলো দেশ শো হবে। এখানে দেখুন বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্ডিয়া, কাতার, মালয়েশিয়া, এসব দেশে কিন্তু আপনি কথা বলতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এসব দেশ বাদে অন্য কোন দেশে কথা বলা যায় বা অন্য কোন কোন দেশে কথা বলা যাবে। সো দেখুন এখানে অনেকগুলো শো হয়েছে কোন কোন দেশে আপনি কথা বলতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি সাউথ আফ্রিকাতে কথা বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে দেশে কথা বলতে চাচ্ছেন, মূলত এখানে আপনি যে দেশে কথা বলতে চাবেন সেই দেশ দিয়ে এই যে এখানে উপরে সার্চ করবেন, এই যে দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে সার্চ বক্সে ধরুন আপনি সাউথ আফ্রিকায় কথা বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এস লেখার সাথে সাথেই এখানে কিন্তু এই যে দেখুন সাউথ আফ্রিকা চলে আসবে। এখানে দেখুন এস দিয়ে যতগুলো দেশ রয়েছে সব দেশ কিন্তু এখানে শো হয়েছে। সো আপনি যে দেশে কথা বলতে চাচ্ছেন সে দেশের নাম দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন দেশে কথা বলতে পারবেন। এখানে একটি বিষয় দেখুন যে আপনি যদি সাউথ আফ্রিকাতে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনি যদি টেলিফোনে কথা বলেন তাহলে আপনাকে 11 টাকা মিনিট কথা বলতে হবে। আর আপনি যদি এখানে মোবাইল টু মোবাইল কথা বলেন সেক্ষেত্রে আপনাকে 18 টাকা মিনিট কথা বলতে হবে। এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাদের দেশের মোবাইলের যে সিম সেই সিম নাম্বার। বাংলাদেশে যেমন, সো আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে ব্যাক করে এই যে বাংলাদেশ অপশনে যদি আমি চলে যাই, এখানে এই যে শো হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের সিম নাম্বার। এখানে রয়েছে বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণ, রবি, স্কিটো সব কিন্তু রয়েছে। সেভাবেই একইভাবে এখানে আপনি যদি সৌদি আরবের উপর ট্যাপ করেন, সো সৌদি আরবে ট্যাপ করলে এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সৌদি আরবের সিম নাম্বারের যে অপশনটি সেটি কিন্তু এখানে রয়েছে, এবং আপনি কত টাকা মিনিট কথা বলতে পারবেন সেগুলো কিন্তু পাশে এখানে শো হবে। মূলত আপনি যে দেশে কথা বলতে চান সে দেশ যদি ওই যে সার্চ বক্সে গিয়ে এখানে আপনি সার্চ করেন তাহলে এখানে শো হবে আপনি কোন কোন দেশে কথা বলতে পারবেন বাংলাদেশ থেকে। যদি আপনি অন্য দেশ থেকে বাংলাদেশে কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কথা রয়েছে, মূলত বাংলাদেশ থেকে আপনি কোন কোন দেশে কথা বলতে পারবেন এটাই দেখার জন্য সার্চ বক্সে সার্চ করেই কিন্তু আপনি দেখতে পারবেন, এবং কত টাকা মিনিট সেটিও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন।